আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা যখন 1000 ফুট উপরে চলি তখন বিমানের যে খাবার পরিবেশন করা হয় তা কোথায় তৈরি হয়? তাই জানবো এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। আমরা সকলেই জানি বিমান যাত্রা শুরু হয় টিকিট বুকিং দিয়ে, তারপর ধাপে ধাপে পাসপোর্ট দেখিয়ে বোর্ডিং পাস, এরপর নিরাপত্তা চেক, যাকে বলা হয় সিকিউরিটি স্ক্রিনিং। সবকিছু ঠিক থাকলে যাত্রীরা বিমানে চড়তে পারেন। একই ধাপ অনুসরণ করে প্রত্যেকটি বিমান ছাড়া হয়। একটি যাত্রীবাহী বিমান যেমন বোয়িং 777 বা এয়ারবাস A320 এর থাকে শতাধিক যাত্রী আসন, কয়েকজন পাইলট এবং কেবিন ক্রু, যারা যাত্রীদের বসায় সাহায্য ও বিভিন্ন নির্দেশনা প্রদান করেন এবং সময় মতো যাত্রীদের খাবার প্রদান করে থাকেন। এই খাবারগুলো কি সত্যিই তাজা, নাকি অনেক আগে থেকেই রান্না করে রাখা হয়, তা আমরা অনেকেই জানি না। যাত্রীরা নিয়ম অনুসরণ করে প্লেনে ওঠার পরবর্তীতে গন্তব্যে স্থান, অক্সিজেন মাস্ক, ইমার্জেন্সি এক্সিট সম্পর্কে অবগত করে দেন কেবিন ক্রু। আর কথা না বাড়িয়ে আমাদের মূল টপিক শুরু করা যাক। আকাশের হাজারো মাইলের উপরে খাওয়ার গল্পটা শুরু হয় মাটিতেই। আমরা অনেকেই হয়তো জানি না, 1000 ফুট উপরে খাবারের স্বাদ একটু ভিন্ন হয়ে থাকে। আকাশে উড়ে যাওয়ার সময় আমরা খাবার নিয়ে খুব বেশি ভাবি না, কিন্তু এর পিছনেও লুকিয়ে আছে বিশাল এক প্রস্তুতির জগৎ। এত কিছুর পরও প্লেনের খাবার অনেক সময় একঘেয়ে লাগে, কারণ উচ্চতায় আমাদের স্বাদ গ্রহণ ক্ষমতাকে প্রভাবিত করে। তাই পরের বার প্লেনে বসে খাওয়ার সময় মনে রাখবেন, এটা কিন্তু হাজারো মানুষের পরিশ্রমের ফল। বিমানের খাবার তৈরি হয় অনেক কড়া নিরাপত্তা আর স্বাস্থ্যবিধি মেনে। প্রতিটি খাবার প্যাকেট আলাদা আলাদাভাবে পরীক্ষা করা হয় এবং মিল তৈরি করা হয়। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি উপাদান পরীক্ষিত হয়, যেন কোনো ঝুঁকি না থাকে। ক্যাটারিং কোম্পানিগুলো একটু বেশি মশলাদার বা ঝাল খাবার তৈরি করে, যাতে স্বাদ বজায় থাকে। এর কারণ উচ্চতায় আমাদের ঘ্রাণ আর স্বাদের অনুভূতি কমে যায়। প্লেনের খাবারের মেনু ঠিক করেন একজন বিশেষত ইনফ্লাইট শেফ বা ফুড ডিজাইনার। তারা ঠিক করেন কোন রুটে কোন ধরনের খাবার দেওয়া হবে যাত্রীদের সংস্কৃতি ও স্বাদের ভিত্তিতে। যেমন মধ্যপ্রাচ্যগামী প্লেনে থাকবে হালাল খাবার, আবার ভারতগামী ফ্লাইটে থাকবে নিরামিষ বা বিকল্প করে কিছু। খাবারগুলো ঠিকঠাকভাবে প্যাকেট হয়ে তা বিশেষ পদ্ধতিতে সংরক্ষণ করা হয় এক ধরনের বিশেষ রেফ্রিজারেটরে। এর পরবর্তীতে খাবারগুলো কার্গোর সাহায্যে প্লেনে পাঠানো হয়। এতে খাবারগুলো দীর্ঘক্ষণ ভালো ও সতেজ থাকে। যেহেতু প্লেনের খাবার রান্না করা হয় কিছুটা আলাদা নিয়মে, কারণ প্লেনে আগুন ব্যবহার করা যায় না, তাই খাবার আগে থেকেই পুরোপুরি রান্না করা হয়ে থাকে। পরে বিমানে ওভেনে হালকা গরম করা হয়। খাবার গরম করার জন্য প্লেনে থাকে বিশেষ ওভেন, যেটা মাইক্রোওয়েভ না, বরং কনভেকশন ওভেন। বিমানবন্দরের আশেপাশে বিশাল ক্যাটারিং সেন্টার থাকে, যেখানে প্রতিদিন হাজার হাজার খাবার তৈরি করা হয়। এবং বড় বড় কিছু ক্যাটারিং সার্ভিসের নাম যেমন গেট গোরমেট, LSG স্কাই শেফস, ডানাটা ইত্যাদি। এইগুলো হলো বিশ্বের বড় বড় এয়ারলাইন ক্যাটারিং কোম্পানি। আপনি যদি বিজনেস ক্লাস বা ফার্স্ট ক্লাসে ভ্রমণ করেন, তাহলে আপনি পাবেন আলাদা ধরনের খাবার, যেমন গরম স্টেক, স্যুপ বা ডেজার্ট। আর ইকোনমি ক্লাসে সাধারণত প্রি প্যাকেজড মিল পরিবেশন করা হয়। যদিও মান ভালোই, তবে খাবার পরিবেশনের ধরনটা একেবারেই আলাদা। প্লেনের এই বিশাল উচ্চতায় ফুয়েলের কথা না বললেই না, কেননা একটি বড় প্লেন যেমন বোয়িং 777 একেবারে প্রায় 1,20,000 লিটার ফুয়েল বহন করতে পারে। 1 ঘন্টায় 6,000 থেকে 8,000 লিটার জ্বালানি পোড়াতে সক্ষম এই বোয়িং 7 প্লেন। বিমানটি গন্তব্য স্থানে পৌঁছানোর পূর্বেই কেবিন ক্রুরা আবার নির্দেশনা প্রদান করেন এবং বলেন যে অল্প কিছুক্ষণের মধ্যেই বিমানটি তাদের গন্তব্য স্থানে পৌঁছাবে। গন্তব্য স্থানে পৌঁছানোর পরে যাত্রীরা তাদের নিয়ম সারিশৃঙ্খলাভাবে প্লেন থেকে অবতরণ করেন এবং প্লেনের যে সহযোগীরা আছে বা অন্যান্য যে সহযোগীরা আছে, তারা তাদের লাগেজগুলো সারিবদ্ধভাবে ট্রলিতে উঠায় এবং যাত্রীরা তাদের নির্দিষ্ট নাম্বার অনুযায়ী ট্রলি সংগ্রহ করে। কেননা পূর্বের বিমানবন্দরে তাদের যে বোর্ডিং পাস নাম্বার অনুযায়ী লাগেজগুলো নির্দিষ্টভাবে রেখে দেওয়া হয় এবং ওই নাম্বার মিলিয়ে যাত্রীরা তাদের লাগেজগুলো সংগ্রহ করে থাকেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।